নমস্কার, গ্লোব টিভির জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জীব জগতে সবথেকে উন্নত মস্তিষ্ক হচ্ছে মানব অর্থাৎ মানুষের মস্তিষ্ক সবথেকে উন্নত বলেই মানুষের চিন্তা করার ক্ষমতা কিন্তু সবথেকে বেশি। আর মানুষ নিজেই চিন্তা করে বুঝতে পারে যে আমার ভালো সময় কোনটা বা খারাপ সময় কোনটা। কিন্তু অনেক ক্ষেত্রে কি হয়, যখন আমাদের জীবনে খারাপ সময়টা চলে আসে তখন আমরা অনেকটাই মানে উদ্ভ্রান্ত হয়ে যাই। আমরা হয়তো বুঝতে পারি না যে খারাপ সময়টা তো আসার কথা নয়, কারণ আমরা তো সমস্ত কিছু ঠিকঠাক ভাবেই চলছিলাম, ঠিকঠাক ভাবেই এগোচ্ছিলাম, তাহলে হঠাৎ করে এই খারাপ সময়টা কেন এলো? এই যে সময় গুরুত্ব অপরিসীম। সময়কে সবসময় আমাদের সম্মান দিয়ে চলতে হয়। যে কথাটা ইংরেজিতে আছে যে টাইম মাস্ট বি অনার্ড, সময়ের মূল্য দিতে শিখুন। এবার যে কথাটা আমি বলছি যে আমরা মনে করছিলাম যে সময়টা আমরা বুঝতে পারছি কোন সময় ভালো কোন সময় খারাপ, কিন্তু দেখা গেল যে ভালো সময় ভালোটা হলোই না, উল্টে খারাপটা হয়ে গেল। তাহলে তখন আমরা কি করব? তখন উদ্ভ্রান্ত না হয়, তখন একজন সঠিক জ্যোতিষী বন্ধুর কাছে আমাদের যেতে হবে এবং সঠিক জ্যোতিষী বন্ধু উনি আমাদের বলে দেবেন যে আমাদের ভালো সময়টা কোনটা। ভালো সময় বলতে অনেকটা স্প্যান, অনেকটা বড়, কিন্তু নারী জ্যোতিষে কি হয়, নারী জ্যোতিষে আপনাকে সময়ের দিন ক্ষণ সবটাই একদম ডেফিনিট ওয়েতে বলে দেওয়া হয়, একদম পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করে। একমাত্র নারী জ্যোতিষে আপনি কোন দিনে কোন সময়টা আপনার কাছে একদম শুভ সময়, আপনার রাশিগণ নক্ষত্র অনুযায়ী, সেটা নারী জ্যোতিষ আপনাকে 100% কনফিডেন্সের সঙ্গে বলে দিতে পারে। আর যেহেতু নারী জ্যোতিষের কথা উঠলো, কাজেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের অনুষ্ঠানটা কাকে নিয়ে। উপস্থিত রয়েছেন বিশিষ্ট নারী জ্যোতিষ, নারী বাস্তবিদ, নিউমারোলজিস্ট অর্পিতা ভার্গব, এবং দিদি আজকে আলোচনা করবেন এই সঠিক সময়, অর্থাৎ নারী জ্যোতিষ কিভাবে সঠিক সময় নির্ধারণ করে, কোন দিন কোন সময় কত মিনিট কত সেকেন্ড একদম হিসাব করে নারী জ্যোতিষে একদম অঙ্কের গাণিতিক নিয়মে কিভাবে এতটাই স্বচ্ছ ধারণা পাওয়া যেতে পারে, এই সম্পর্কে আজকে আমরা অর্পিতা ভার্গবের কাছ থেকে বিশদে জানবো। এবং সেই সঙ্গে আপনারা যারা আপনাদের নানান সমস্যা নিয়ে দিদির সঙ্গে কথা বলতে চান, তারা সময় নষ্ট না করে চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে, 0332571225 এবং 033400814337। আসুন আজকে স্বাগত জানাই বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে। স্বাগত অর্পিতা দি আরেকবার এই অনুষ্ঠানে। দিদি, যে কথাটা বলছিলাম যে সময়, যে আমরা হয়তো সাধারণ মানুষরা বুঝতে পারি না যে আমাদের কোন সময়টা ভালো কোন সময়টা খারাপ। আমরা ভাবি ওই সময়টা ভালো, ওই দিনে আমরা আমাদের ধরুন কেউ গাড়ি কিনবো, কি ওই দিনে আমি বাড়ির ভিত্তি প্রস্তর স্থাপন করব, কি ওই দিনে কারোর বিয়ে ঠিক করব, এটা আমরাই অনেক ক্ষেত্রে নিজেরা ঠিক করে ফেলি। কিন্তু দেখা যায় যে এত নিয়ম নিষ্ঠা সত্ত্বেও বিয়ে ভেঙে যায় বা গাড়ি কেনার সাথে সাথেই অ্যাক্সিডেন্ট হতেই থাকে সেই নতুন গাড়ির, বা যদি বা বাড়ি কিনি সেই বাড়ি করলেও সেখানে নানান রকম অসুবিধার সৃষ্টি হয় বা ডিলে হতে থাকে, বাড়িটা কমপ্লিট হচ্ছে না, নানান রকম ডিসপুট তখন চলে আসছে। নারী জ্যোতিষ কি করে বলে দিতে পারে যে শুধু মাস নয়, কোন দিনের কোন সময়টা তার জন্য উপযুক্ত, সেটা যদি দিদি একটু বলেন আমাদের। দেখো, দিন বা সময় কেন নির্ধারণ করা দরকার, কারণ আমরা সবসময় একটা কথা বলি, দেখো যে সারাটা মানুষ খুব ভালোভাবে সারাটা জীবন কিন্তু যাপন করে এলো, কিন্তু মুহূর্তের একটা ভুলে, হয়তো কিছু একটা ভুল, মানুষ মাত্রই ভুল হয়, তো মুহূর্তের একটা ভুলে কিন্তু তার যে এত জীবনের যে সঞ্চিত সম্মান সে কিন্তু নষ্ট করে ফেললো, বা এত দিনের যে সঞ্চিত অর্থ মুহূর্তের ভুলে নষ্ট হয়ে গেল। আমরা বলি তো, তাই এই মুহূর্ত নির্বাচনটা না ভীষণ জরুরি মানুষের জীবনে। দিদি, আমরা আলোচনায় আসবো। একজন বন্ধু চলে এসেছেন টেলিফোনে, দেখে নিচ্ছি। নমস্কার, স্বাগত জানাই আপনাকে আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? শুনুন, আপনি জোরে কথা বলুন একটু, হ্যাঁ, পরিষ্কার করে জোরে কথা বলুন। আপনি কার সম্পর্কে জানবেন? বেশ, জন্ম তারিখটা বলুন। 1/11/1996। জন্ম সময়? রাত্রি 10:15। জন্মস্থান কি জানতে চান বলুন। আমার
বলুন। সরকারি চাকরি আছে কিনা জানতে চাই। সরকারি চাকরি আছে কিনা? দিদির অনুষ্ঠান এর আগে দেখা হয়েছে? হ্যাঁ, অনেকদিন দেখছি। অনেকদিন ধরে দেখছেন, বেশ। কিরকম লাগছে দিদির অনুষ্ঠান? খুব ভালো লাগে। আচ্ছা, আপনি আজকে কি প্রথম লাইন পেলেন? হ্যাঁ। আচ্ছা, আপনি সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছেন, পরীক্ষায় বসেছেন কি কোনো সরকারি চাকরির? হ্যাঁ। কিন্তু হয়নি, তাই তো? না। আচ্ছা, আপনি প্রিপারেশনটা চালু রেখেছেন, কবে নাগাদ হবে বা আদৌ হবে কিনা, তাই তো? বেশ, আপনি শুনতে থাকুন। সরকারি চাকরি যদি করতেই হয়, আমি তোমাকে দুটো স্পেসিফিক ওয়ে বলে দিচ্ছি। যদিও তোমার সরকারি চাকরির যোগ কম, তাহলেও আমি তোমাকে দুটো ওয়ে বলে দিচ্ছি। আইদার কোনো ডিটেকটিভ, মানে ধরো পুলিশ বা রয়ের যেসব ডিটেকটিভ যে সংস্থাগুলো হয় বা ডিটেকটিভ যে পোর্শনগুলো হয় সেই দিকে ট্রাই করো, বা হসপিটাল রিলেটেড কোনো, স্বাস্থ্য রিলেটেড কোনো সেক্টরে। আদারওয়াইজ কোনো দিকে চেষ্টা করো না, হবে না। টিচারই হবে না? না, না, টিচারই হবে না। টিচারই যদিও বা হয় বাড়ি থেকে অনেক দূরে গ্রাম্য এরিয়ায় হলে তবে হবে, প্রপার সিটির মধ্যে টিচারই হবে না। যদি তুমি চুজ করতে পারো যে আমি, ধরো তোমাকে সুন্দরবন গোসাবার দিকে দিল, বা বসিরহাট বা আমতা বা অনেক ভেতরের দিকে কোনো গ্রামে দিল, সেখানে যদি তুমি পাও করলে করতে পারো। কিন্তু স্পেসিফিক যে দুটো জায়গা তোমাকে বললাম সেই দুটো দিকে গেলে তুমি উন্নতি করতে পারবে। ল আর হসপিটাল। হ্যাঁ। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। দিদি, আলোচনা করা হচ্ছিল নারী জ্যোতিষ কিভাবে সঠিক মুহূর্তটা নির্ণয় করে। এই জন্যই আমি বলছিলাম যে একটা মুহূর্তে ভুলে যেহেতু অনেক কিছু প্রবলেম হয়ে যায় মানুষের। যেমন ধরো, মানুষ যখন জ্যোতিষের কাছে যায়, কি জ্যোতিষ বলে যে আপনি, যদি লোকে জিজ্ঞাসা করে যে আপনি কি বাড়ি কিনতে পারবেন, বলবে হ্যাঁ, এই সময় থেকে এই মাস থেকে এই মাসের মধ্যে আপনার একটা শুভ যোগ আছে, আপনি বাড়ি কিনুন। কিন্তু এই যোগের মধ্যে প্রত্যেকটা দিনই কি আপনার ভালো? নট দ্যাট। লোকে বলে দেবে আপনার এই অন্তর্দশাটা ভালো যাবে, এই দশাটা আপনার জন্য ভালো। দশার কি ইচ অ্যান্ড এভরিডে আপনার জন্য ভালো? না। 27টা নক্ষত্র, 27টা নক্ষত্রই কি আপনার জন্য শুভ? না। প্রত্যেকটা জিনিসের কিন্তু আলাদা আলাদা প্যারামিটার রয়েছে বিশ্লেষণের, সেইটা করে তবে মুহূর্তকে নির্বাচন করতে হয়। দিদি, বন্ধু এসে গেছেন। নমস্কার, স্বাগত আপনাকে এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? আচ্ছা, আপনি কার সম্পর্কে জানবেন? নিজের সম্পর্কে। বেশ, জন্ম তারিখ? 26শে মার্চ 2007। 26শে মার্চ 2007। জন্ম সময়টা বলুন। 11:45 AM। 11:45 AM। বেশ, জন্মস্থান? বাঁকুড়া। কি জানতে চান বলুন। পড়াশোনার ব্যাপারে জানতে চাই। বর্তমানে কি করা হয়? বর্তমানে ক্লাস 10 এ পড়ছি, মাধ্যমিক দেব ফেব্রুয়ারিতে। মাধ্যমিক ফেব্রুয়ারিতে? তবে তো শিওরে সংক্রান্তি। মাধ্যমিকটা কিরকম হবে তাহলে সেটাই মূল প্রশ্ন, তাই তো? রেজাল্ট কিরকম হবে? পরীক্ষার ডেটটা বলো, ডেটটা বলো, এখানে ডেটটা ইম্পর্টেন্ট। ফেব্রুয়ারি থেকে শুরু। সরি, শুনতে পেলাম না। 2nd ফেব্রুয়ারি। 2nd ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। তোমরা এইসব কোয়েশ্চেনগুলো নিয়ে আগে কেন আসো না বলো তো? একদম শিওরে সংক্রান্তি এই সময় আসো। 2nd ফেব্রুয়ারি বললে না? হ্যাঁ। তুমি একটুখানি মানে মনোযোগের তোমার প্রবলেম হচ্ছে, একটু মনোযোগ দাও। মনোযোগ দিলে কিন্তু পরীক্ষার শুরুটা ভালো হবে। মাঝে একটু শরীর খারাপ হতে পারে, এই দিকটা নিয়ে নজর রাখবে। বুঝতে পারলে? হ্যাঁ, ফোন করার জন্য মানে ও ধন্যবাদ। আমাকে শর্টে জিজ্ঞাসা করলো, আর এই দুদিন 2nd ফেব্রুয়ারি পরীক্ষার মধ্যে আমি ওকে কি বলতে পারি? তাই তো। আমি ওকে এইটুকুই সাজেশন দেবো যে হেলথের দিকে নজর রাখবে, হেলথটা পরীক্ষার মধ্যে বিঘ্ন হতে পারে। যারা মনে করছেন অর্পিতাদির সঙ্গে সরাসরি চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে। এছাড়া আমি বলে দিচ্ছি 7003455371, 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বর, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাঁথি, পশ্চিম মেদিনীপুরে খড়গপুর
এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা ও বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দিদি কিন্তু অনলাইন প্রেডিকশনও করে থাকেন। দিদি বাস্তু ভিজিটও করেন। যারা মনে করছেন দিদিকে দিয়ে বাস্তু ভিজিট করাবেন, সেক্ষেত্রেও ফোন করে নিন 7003455371 এই নম্বরে। হ্যাঁ দিদি, একটা মুহূর্তের ভুলের জন্য আমাদের সব অনেক কিছু নষ্ট হয়ে যায়। যেমন ধরো আমাদের 27টা নক্ষত্র, যেটা মেন ইম্পর্টেন্ট, আমাদের 27টা নক্ষত্রের মধ্যে জন্ম, সম্পদ, বিপদ, প্রত্যারী, সাধক, বদ, মিত্র, অতিমিত্র, এই যে 9টা ভাগ, নবতারা চক্র বলে এটাকে। এখন তুমি দেখবে বিভিন্ন জায়গায় নবতারা চক্র নিয়ে কথা হচ্ছে, কিন্তু নবতারা চক্র না, এরা যেগুলো করে এখন মেনলি মানুষে যেটা করে বই পড়ে নবতারা চক্র করে, কিন্তু অ্যাকচুয়াল যারা ধ্রুব নারী না জানে, যারা নক্ষত্র সিদ্ধান্ত না জানে, তারা কিন্তু এই 27টা নক্ষত্রকে কিভাবে বাইফার্কেট করতে হবে জানে না। সবারই কিন্তু চন্দ্র থেকেই, চন্দ্রের নক্ষত্র ধরেই কিন্তু সবার ক্যালকুলেশন হয় না। প্রত্যেকের আলাদা আলাদা ক্যালকুলেশন, যেমন প্রত্যেকের চার্ট আলাদা, প্রত্যেকের নক্ষত্র আলাদা। যেমন ধরুন আপনার সাথে একই দিনে একজন জন্মগ্রহণ করেছে, হয়তো দুজনেরই আদ্রা নক্ষত্রে জন্ম, কিন্তু আপনার জন্য আদ্রা নক্ষত্র যদি শুভ হয়, অন্যের জন্য কিন্তু বিশাখা নক্ষত্রটা শুভ হতে পারে, বা কারো জন্য কিন্তু জ্যেষ্ঠা নক্ষত্রটা শুভ হতে পারে। সুতরাং চার্টের উপর ডিপেন্ড করছে কার কোন নক্ষত্রটা শুভ। আপনি ধরুন বদ নক্ষত্রে একটা ইনভেস্টমেন্ট করে ফেললেন, সেটা কিন্তু আপনাকে, বদ মানে কি, মৃত্যু তুল্য কষ্ট দিয়ে যাবে, যেখানে ইনভেস্ট করার পর কিন্তু দিনের পর দিন আপনার কিন্তু স্লো ডাউন হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। বন্ধু এসে গেছে। হ্যাঁ নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, উদ্যান মল্লিক। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? উদ্যান মল্লিক সম্বন্ধে। উদ্যান মল্লিক। আপনি নিজে তো উদ্যান মল্লিক, তাই তো? হ্যাঁ। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। এটা 1/7/2004। 1/7/2004। হ্যাঁ। আচ্ছা, জন্ম সময়? সকাল 10টা। জন্মস্থান? কলকাতা। আচ্ছা, কি জানতে চান বলুন। কেরিয়ার সম্বন্ধে আর শরীর স্বাস্থ্য সম্বন্ধে। কেরিয়ার সম্পর্কে আর শরীর স্বাস্থ্য সম্পর্কে। বর্তমানে কি করেন? বর্তমানে কি করেন? কি নিয়ে পড়াশোনা করছেন? সেটাই তো বলছি আপনাকে। আপনার ছেলে উচ্চ মাধ্যমিক দেবে? উচ্চ মাধ্যমিক দেবে, তাই তো? কিরকম হবে? উচ্চ মাধ্যমিক দিয়ে সেকেন্ড ইয়ার পড়ছে। কি সে বিএ, বিকম না বিএসসি? স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে? স্ট্যাটিস্টিক্স অনার্স নিয়ে, ইকোস্ট্যাট ম্যাথ যেটা থাকে। আচ্ছা, ক্যারিয়ারটা কিরকম হবে বা রেজাল্ট কিরকম হবে সেটাই তো? ক্যারিয়ার আপনার ছেলের ভালো, তার খুব তাড়াতাড়ি জব পেয়ে যাবে। ঠিক আছে। হ্যালো হ্যালো, আপনি একটু রেসপন্স করুন। ওর ক্যারিয়ার ভালো, কিন্তু ওর হেলথ নিয়ে তো বিশেষ আপনাকে নজর দিতে হবে। হেলথ তো ভালো যাবে না। নেক্সট ইয়ার কিন্তু হেলথে একটা বড় সড়ো ধাক্কা আসতে চলেছে। এখন থেকে কিন্তু যদি প্রিকশন না নেন, শিওরে সংক্রান্তি হয়ে গেলে কিন্তু সামলাতে পারবেন না। এখন থেকে হেলথের ব্যাপারে কনসাস হন, কারণ কেরিয়ার তো ওর ভালো, কিন্তু কেরিয়ারে জব করবে কে? ও তো করবে। পড়াশোনা করবে কে? ও তো করবে, তাই না? যদি হেলথটাই গন্ডগোল হয়ে যায়, তাহলে করবেটা কে? ওর হেলথের দিকে নজর দিন। সামনের বছরে কিন্তু একটা বড় সড়ো ধাক্কা আসতে চলেছে আফটার মার্চ। সুতরাং তার আগে ব্যাপারটাকে আপনারা সর্ট আউট করে নিন, রেমেডি করে কিন্তু ওর হেলথকে আগে ঠিক রাখার চেষ্টা করুন। কেমন? তার জন্য এত কিছু, ওইটার জন্য চেম্বার কনসালটেশন দরকার। দাদা, ফোন করার জন্য ধন্যবাদ। যেটা দিদি সবসময় বলে থাকেন, আমরা বলে থাকি যে বিশদে জানার জন্য সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে। তার জন্য চেম্বারে আসতে হবে, হাতে সময় নিয়ে আসতে হবে, ধৈর্য রাখতে হবে। চেম্বারে আসার জন্য বুকিং নাম্বার স্ক্রলে যাচ্ছে 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বর, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর, কাঁথি, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর। এছাড়া প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও অনলাইন প্রেডিকশনেরও সুব্যবস্থা আছে। দিদি, এই যে 27টা নক্ষত্র, 27টা নক্ষত্র সবার জন্য
এক নয়, এক ধরো নয়, হ্যাঁ। ধরো কাউর জন্ম হয়েছে অশ্লেষা নক্ষত্রে, এবার তার সিকুয়েল আমি অশ্লেষা থেকে ধরবো না জ্যেষ্ঠা থেকে ধরবো না রেবতী থেকে ধরবো, তিনটেই তো বুধের নক্ষত্র। এই ধরাটা কোন জায়গাটা ধরলে আমি তার সঠিক প্রেডিকশন করতে পারবো, বদ বিপদ প্রত্যারী কোন নক্ষত্র থেকে ধরতে পারবো, এটা কিন্তু নারী জ্যোতিষ না জানলে হবে না। এখন লোকে ত্রিভাগী পড়াচ্ছে, আমি দেখতে পাচ্ছি অনলাইনে লোকে নক্ষত্র জ্যোতিষ পড়াচ্ছে, ত্রিভাগী পড়াচ্ছে, টোটাল ভুল। ওই যবে জন্মাচ্ছে তখন থেকে ধরছে, সেটা কিন্তু অ্যাকচুয়াল নিয়ম নয়। যদি সঠিকভাবে বিচার করতে যান তাহলে কিন্তু ওই সূক্ষ্মাতি সূক্ষ্ম জায়গাটা আপনাকে যেতে হবে। যারা শেয়ার মার্কেট করেন তাদের জন্য এটা ভীষণ ভালো। ডে বাই ডে তাদের কোন দিন লাভ হবে কোন দিন লস হবে, তাদের প্রতিটা ডে তাদের জন্য, যারা ডেইলি ট্রেডিং করে না তাদের জন্য প্রতিটা মুহূর্ত প্রতিটা দিন ভীষণ ইম্পর্টেন্ট। যদি যারা শেয়ার বিজনেস করেন, যারা ডেইলি ট্রেডিংয়ের বিজনেস করেন, তারা যদি এই নক্ষত্র অনুযায়ী একটা চার্ট ডিজাইন করে নেন পার মান্থে, যে আচ্ছা এই দিনের আমি এই টাইমটা ফোন করলে না আমার কাজটা উঠে আসবে, দেখবে সারা দিনের মধ্যেও কিন্তু প্রতিটা ঘন্টা ভালো যায় না। হয়তো এই ঘন্টাটা ভালো যাচ্ছে, হয়তো 2 ঘন্টা বাদে এমন একটা শরীর খারাপ করলো আমার মানে পুরো কাজটাই পণ্ড হয়ে গেল। ওই কখন ফোন করবেন কখন বেরোবেন প্রতিটা জিনিস কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লাইফের ক্ষেত্রে। দিদি একজন বন্ধু চলে এসেছেন, দেখে নিচ্ছি। নমস্কার, আপনাকে স্বাগত। কে রয়েছেন ফোনে? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে বলছি। কলকাতার কোথা থেকে? এই বাগুইহাটি থেকে। কার সম্পর্কে জানবেন? আমি নিজের সম্পর্কে জানবো। কি নাম আপনার? আমার নাম ভূমিকা মন্ডল। ভূমিকা, জন্ম তারিখ কত? 17 জুলাই 2008। 17 জুলাই, দাঁড়াও, 17 জুলাই 2008। হ্যাঁ, সময়টা বলো। রাত 11:27। রাত 11:27। জন্মস্থান? কলকাতা। কি জানতে চাও বলো। আমি আমার ক্যারিয়ারের বিষয়ে জানতে চাই। এখন কোন ক্লাসে পড়ো? আমি এই 10-এ উঠেছি, এবারে মাধ্যমিকের পর কি নিয়ে পড়বো আর সেটা পড়ে সেইটা বলো, কেরিয়ার অনেক দূরে, মাধ্যমিকের পরে কি নিয়ে পড়বো এটা মেন কোয়েশ্চেন হওয়া উচিত। দিদির অনুষ্ঠান দেখেছো এর আগে? তুমি দিদির অনুষ্ঠান এর আগে কখনো দেখেছো? হ্যাঁ হ্যাঁ দেখেছি। কিরকম লাগে অনুষ্ঠান? হ্যাঁ ভালোই লাগে, আমি দিদির সাথে অনেকদিন ধরে কথা বলতে ভাবছিলাম। আচ্ছা, লাইন পাচ্ছিলে না নাকি? হ্যাঁ, যাক, আজকে লাইন পেয়ে কিরকম লাগছে? আজকে লাইনটা ভালো লাগছে। বেশ, তুমি শুনতে থাকো। তোমার কিন্তু কমার্সের দিকে গেলে ভালো হবে, বুঝলে? আচ্ছা, তোমার একদম কমার্সের দিকে যাওয়ার যোগ, এবং তুমি যাও তবেই তুমি উন্নতি করবে। তুমি বুঝতে পারলে দিদি কি বললেন? তুমি আমাকে আমার কাছে ভীষণ টু দি পয়েন্ট উত্তর কিন্তু আশা করবে। হ্যাঁ, তুমি আমাকে যেটা জিজ্ঞাসা করবে আমি তোমাকে টু দি পয়েন্ট বলবো, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর না। তুমি বলেছো কি পড়লে ভালো হয়, তোমার পরিষ্কার কমার্সের চার্ট, কমার্সে যাও, উন্নতি করবে। আচ্ছা। বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। হ্যাঁ দিদি, আমরা বরং ওই নক্ষত্র নিয়ে আলোচনাটাতেই চলে আর যাই। একটা কথা আমি বলে দিই, এই যারা ফোন করে আমি বারবার প্রতি এতে বলি একটা কোয়েশ্চেন, যেমন এই একটা কোয়েশ্চেন করলো, আপনি হেলথও জিজ্ঞাসা করছেন, কেরিয়ারও জিজ্ঞাসা করছেন, বিয়েও জিজ্ঞাসা করছেন, একসাথে এইটুকুনি টাইমে কিন্তু অনেক কিছু উত্তর দেওয়া যায় না। আর একটা জিনিস আপনাদের বলি, আমাদের নারী জ্যোতিষ যেহেতু অন্য অনেকের থেকে আলাদা, চার্টে এমন কিছু দেখতে গিয়ে উঠে আসে যেটা আমরা কিন্তু ওপেন এয়ার বলতে পারি না। যখন আপনি চেম্বারে যারা এসেছেন তারা জানেন, এমন কিছু তাদের সত্যর মুখোমুখি তারা সামিল হয়েছেন, তারাও তখন বুঝেছেন না এইটা হয়তো দিদি ওপেন এয়ারে বলেনি, কারণ বলা যেত না। সুতরাং যখন শর্টকাটে আমি যখন এক কথায় উত্তর দিই তখন বুঝবেন যে আপনার চার্টে এমন কিছু আছে যেটা ওপেন এয়ারে বলা যাচ্ছে না, সেটার জন্য একমাত্র দরকার চেম্বার কনসালটেন্সি। আদারওয়াইজ কিন্তু সেই প্রবলেমগুলো আমি এই ফোনে এইটুকু টাইমে কিন্তু সলভ করা সম্ভব নয়। দিদি, তাহলে নারী জ্যোতিষে একদম সঠিক মুহূর্ত গণনা করা সম্ভব হয় একমাত্র নারী জ্যোতিষের ক্ষেত্রে। নারী জ্যোতিষ ছাড়া কিভাবে হবে? ধরো তোমার ভাদ্রা নক্ষত্রে জন্ম বা তোমার সাথী নক্ষত্রে জন্ম, কিন্তু যদি আমরা কিভাবে ধরি যে নক্ষত্রে জন্ম হয় সেটা তার জন্ম নক্ষত্র, ঠিক আছে? এবার ধরো তোমার সাথী নক্ষত্রে জন্ম, এবার তোমার জন্য হিসাবটা কোথা থেকে আসবে? আদ্রা থেকে ধরবো না সাথী থেকে ধরবো
না তোমার দশাকে আমি শতবিশা থেকে ধরবো, এই ক্যালকুলেশন তো ধ্রুব নারী না জানলে তুমি করতেই পারবে না। নারী ছাড়া এত পিন পয়েন্ট ক্যালকুলেশন কোনো জ্যোতিষের পক্ষে সম্ভব না। আমি লিখে স্ট্যাম্প পেপারে সই করে দেবো। ঠিক আছে, মানে সত্যি নারী জ্যোতিষ কতখানি মানে তার একদম ইউনিক, এবং এটা ইউনিক বলেই না মানুষের কাছে এটা দেখবে যত ইউনিক জিনিস তত ধামাচাপা থাকে, তত লুকোনো থাকে। যারা সত্যি জ্ঞানী, যারা সত্যি যোগী, দেখবেন সঠিক যোগীকে আপনি সবসময় দেখতে পাবেন না, হিমালয়ের চূড়ায় বসে থাকে। তেমন নারী জ্যোতিষটাও এমন একটা সাবজেক্ট যেটা মানুষের ধরাছোঁয়ার বাইরে। নারী জ্যোতিষ মানে কিন্তু আমি একটা বারবার বলে দিই, কিছু কিছু মানুষের ভুল আর ভৃগুনন্দী নারী কিন্তু আমি বলছি না। ভৃগুনন্দী নারী কিন্তু নারী নয়। নারী জ্যোতিষ মানে যারা অগস্ত্যা নারী করে, যারা ধ্রুব নারী করে, যারা ভৃগু নারী করে, প্রপার নন্দী নারী করে, যারা প্রপার নারীতে যায়, সেটাই নারী জ্যোতিষ। আসল নারী জ্যোতিষ কি জানুন, প্রেডিকশন শুনুন, আশা করি আপনাদের ভালো লাগবে। দিদি একজন বন্ধু চলে এসেছেন, এই ফোনটাই লাস্ট ফোন হবে। নমস্কার, আপনাকে স্বাগত আজকের এই অনুষ্ঠানে। কে রয়েছেন টেলিফোনে? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে। আপনি কোথা থেকে বলছেন? আমি বালুঘাট থেকে। বেশ, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম দেবপ্রিয়া বিশ্বাস। দেবপ্রিয়ার ডেট অফ বার্থ? 2004 18 ডিসেম্বর সকাল 10টা 10। শুনতে পেলাম। 2004 18ই ডিসেম্বর। হ্যাঁ 18ই ডিসেম্বর, বেশ। হ্যাঁ। আচ্ছা, আপনি এবার ওর জন্ম সময় বলুন। টিভির ভলিউম মিউট করুন। টাইম হয়ে যাচ্ছে, টাইমটা তাড়াতাড়ি বলুন। আপনি টাইমটা বলুন, আপনি জন্ম সময়টা বলুন। ওটা সকাল 10টা 10। হ্যাঁ, জন্মস্থান বলুন। জন্মস্থান বালুঘাট। কি জানতে চান বলুন, তাড়াতাড়ি প্রশ্ন, যে কোনো একটা প্রশ্ন। মেয়ের ভবিষ্যৎ সম্বন্ধে। ভবিষ্যৎ মানে অনেক কিছু ম্যাডাম। আপনি ওর কেরিয়ারটা নিয়ে জানুন। 2008-এ জন্ম তো? হ্যাঁ, আপনি না 2004-এ। 2004-এ জন্ম। আচ্ছা, 2004-এ। দিদির অনুষ্ঠান কতদিন ধরে দেখছেন? দেখছি। আচ্ছা, ফার্স্টেই আমি বলি, আপনাদের বাড়িতে কিন্তু একটা বিশাল বাস্তু রিলেটেড প্রবলেম হয়ে রয়েছে ম্যাডাম। এটা আপনি করুন, নাহলে কিন্তু বাড়িতে আস্তে আস্তে কিন্তু উন্নতির জায়গাটা কমতে আরম্ভ করবে। কেমন? হ্যাঁ। সাডেন উন্নতি, সাডেন ঘটনা, দুর্ঘটনা আসবে। এখানে আমি এমন একটা ফার্স্টে জিনিস দেখে নিলাম যে আমি সেটা ওপেন এয়ারে বলবো না, কিন্তু দুর্ঘটনা কিন্তু বড়সড় একটা আসতে চলেছে। সুতরাং বাড়ির বাস্তুটার দিকে আগে নজর দিন। আর আপনার মেয়ের কেরিয়ার 33-এর পর থেকে উন্নতি হবে। আপনার মেয়ের যে কোনো ধরনের 30-এর পর থেকে, 33-এর পর থেকে। হ্যাঁ, ওর একটু লেট উন্নতি, কিন্তু যখন উন্নতি করবে খুব ভালো উন্নতি করবে। ওকে এনি কাইন্ড অফ মাল্টিন্যাশনাল কোম্পানিতে জবের জন্য বলুন, বা যেখানে ইম্পোর্ট এক্সপোর্ট হয় এই ধরনের কোনো কোম্পানিতে জয়েন করতে বলুন। কেমন? বেশ, ফোন করার জন্য ধন্যবাদ। আমাদের হাতে আর 1 মিনিট মতন সময় বাকি রয়েছে। কাজে ওনাকে আরো প্রেডিকশন করা যেত, উনি তো সময়টা নিয়ে নিলেন না। হ্যাঁ, উনি সময়টা নিয়ে নিলেন। যাই হোক, বিশদে আলোচনার জন্য কিন্তু চেম্বার রয়েছে। তারা মনে করছেন অর্পিতাদের সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ বললাম সব করবেন। কথা ওপেন এয়ারে বলা যায় না, নিশ্চয়ই, কিছু কিছু এটা নিশ্চয়ই নারী তাই। জ্যোতিষের রুল। আমি আপনাকে বলে দিতে পারি শরীর খারাপ হবে, বা টাইম থাকলে বলে দিতে পারি আপনার পেটের সমস্যা হবে, কিন্তু পেটের সমস্যার সাথে আরো অনেক কিছু জড়িত থাকে। সেখানে আপনার কিন্তু মণিপুর চক্র গন্ডগোল হয়ে থাকবে। মণিপুর চক্র গন্ডগোল হলে কিন্তু সেখান থেকে আরো অনেক কিছু প্রেডিকশন উঠে আসে। সুতরাং আলোচনা শুনতে থাকুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। অসংখ্য ধন্যবাদ অর্পিতা দি, আপনাকে ধন্যবাদ সকল দর্শক শ্রোতা বন্ধুকে। আমি আরেকবার বলে দিচ্ছি, যারা অর্পিতাদির সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করতে চান, দেখুন স্ক্রলে দিদির ফোন নাম্বার যাচ্ছে 7003455371। দিদির চেম্বার রয়েছে প্রতি মাসের প্রথম ও তৃতীয় রবিবার দক্ষিণেশ্বরে, গড়িয়াহাটে দ্বিতীয় ও চতুর্থ বুধবার, পূর্ব মেদিনীপুর কাথি, পশ্চিম মেদিনীপুর খড়গপুর, এছাড়াও প্রত্যেক মাসে গৌহাটি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, মালদা, বাংলাদেশে আপনারা দিদিকে পেয়ে যাচ্ছেন। এছাড়াও দিদি অনলাইন প্রেডিকশনও করে থাকেন। অর্পিতাদিকে আরো আরেকবার ধন্যবাদ জানিয়ে, সকল দর্শক শ্রোতা বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিশিষ্ট নারী জ্যোতিষ অর্পিতা ভার্গবকে নিয়ে আমরা বিদায় নিচ্ছি। চলে আসবো আবার আগামী পর্বে। আসছি, নমস্কার। নমস্কার দর্শক বন্ধু।